ইসলাম নাম নিয়ে ইসলামকে ব্যবহার করে যারা ক্ষমতা যাওয়ার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে, বিশেষত তারা তাদের সবচেয়ে বড় শত্রু মনে করছে ফুলতলি মসলকের কর্মীদেরকে। দেখে না, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বাতিলরা যখনই মাথা উঁচু করে দাঁড় করবে, আমরা ফুলতলি অনুসারীরা সাথে সাথে তাদেরকে দুঃসাৎ করার জন্য সর্বদা প্রস্তুত থাকবো। ঠিক না? যেখানে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কটাক্ষ করা হচ্ছে, যখন কোরআন শরীফকে নিয়ে কোরআন শরীফে অবমাননা করা হচ্ছে, যখনই ইসলাম এবং মুসলমানের কোনো বিষয়ে আঘাত এনেছে, কোনো মুসলমান নামদারি, কোনো মুসলিম, সাথে সাথে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তালামজি ইসলামিয়ার কর্মীদেরকে, সাহেবরা মুরিদিন মুহিব্বিনদেরকে নিয়ে তা প্রতিহত করেছেন। ঠিক না? বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখা কর্তৃক আজকের এই জেলা সদস্য সম্মেলনের স্নেহের সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, মঞ্চে আসীন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয় স্পন্দন, বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়ার কেন্দ্রীয় মুহতারাম সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল করিম মহসিন, মঞ্চে আসীন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আর ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত প্রাণের সংগঠন তালামজি ইসলামিয়ার কর্মী বন্ধুগণ, বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত বক্তব্য রাখবেন। আমি সবার নাম না নিয়ে দুঃখ প্রকাশ করছি, সময় যেহেতু সংকীর্ণ। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিও কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। উখরিজাত লিন-নাস, আমাদেরকে প্রেরণ করেছেন মানুষের কল্যাণের জন্য। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব এই উপমহাদেশের মধ্যে ইসলামের প্রচার প্রসার যারা করে গিয়েছেন, আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব পীর রহমতুল্লাহ আলাইহি দিনের যে খেদমত করে গিয়েছেন, আমাদের বড় সাহেব পিলা সহ ছাত্র সাহেবজাদাগণ দিনের যে খেদমত করতেছেন, ওরা শুধু আঞ্জুমানে আল ইসলাম তালামজি ইসলামিয়া মসলকের মানুষদেরকে শুধু দিনের পথে আহ্বান করতেছেন তাই নয়। ঠিক কিনা? আমরা যে লক্ষ্য করি আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ জীবদ্দশায় দেখেছি গোটা মানুষের হেদায়েতের জন্য, গোটা মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে নিয়ে আসার জন্য কাজ করে গিয়েছেন। ঠিক কিনা? গোটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন শুদ্ধ করে শিক্ষা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। ঠিক কিনা? আমরা আজও লক্ষ্য করি আমাদের বড় সাহেব পিলা যেরকম অসহায় বনি আদমের খেদমত করে গিয়েছেন, করে যাচ্ছেন, যেমনিভাবে আমরা ফুলতলির দরবারে দেখি মুসলমানরা যেরকম সেখান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করছে, গরিব অসহায় মুসলমানদেরকে যেরকম সাহায্য করছেন, তেমনিভাবে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরকে আমরা দেখি ফুলতলিতে সাহায্য সুবিধা গ্রহণ করছেন। ঠিক কিনা? উখরিজাত লিন-নাস, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। সে আমার দলের হোক না দলের হোক, সে মুসলমান হোক অন্যের ধর্মের হোক, আমি তাকে ইসলামের দাওয়াত দিব। ঠিক কিনা? আমাদের আদর্শ হতে হবে
মদিনাওয়ালার আদর্শ আমাদের আদর্শ হতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের আদর্শ হতে হবে। আউলিয়া কেরামের আদর্শ ঠিক কিনা? তালামজি ইসলামিয়ার কর্মীরা এমন ভাবে তৈরি হতে হবে যেন একজন তালামি কর্মীকে দেখে আল্লাহর সেই বাতানো রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ মানুষের মনের মধ্যে চলে আসে ঠিক কিনা? তালামি কর্মীদেরকে দেখে মানুষ যেন মদিনাওয়ালার পথের সন্ধান পায় ঠিক কিনা? তা'মুরুনা বিল মারুফ ভালো কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করা, ওয়া তানহাউনা আনিল মুনকার মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এই দুইটি কাজ করে গিয়েছেন আমাদের পীর মুর্শিদ ঠিক কিনা? সাহেব পীর রহমতুল্লাহ আলাইহি যেরকম মানুষদেরকে দিনের আহ্বান করেছেন, মানুষদেরকে মদিনাওয়ালার পথ দেখিয়ে গিয়েছেন, মানুষদেরকে যেরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দেখিয়ে গিয়েছেন, তেমনি ভাবে যেখানে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কটাক্ষ করা হচ্ছে, যখন কোরআন শরীফকে নিয়ে কোরআন শরীফে অবমাননা করা হচ্ছে, যখনই ইসলাম এবং মুসলমানের কোন বিষয়ে আঘাত এনেছে, কোন মুসলমান নামদারি কোন মুসলিম, সাথে সাথে আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তালামজি ইসলামিয়ার কর্মীদেরকে সাহেবরা মুরিদিন মুহিব্বিনদেরকে নিয়ে তা প্রতিহত করেছেন ঠিক কিনা? সাহেব কিরা রহমতুল্লাহ জীবদ্দশায় যতটি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের সফলতা অর্জন করেছেন ঠিক কিনা? আমরা আজও দেখি সাহেব পীরার অনুপস্থিতিতে ছোট সাহেব পিলা যখনই আমাদেরকে ডাক দেন, তালামজি ইসলামিয়ার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এদেশের ইসলাম এবং মুসলমানদের ঈমানকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে ঠিক কিনা? আমি তালামজি কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা শিশার আলা প্রাচীরের ন্যায় সর্বদা নিজেকে প্রস্তুত রাখতে হবে। আজকে যারা ইসলাম নাম নিয়ে ইসলামকে ব্যবহার করে যারা ক্ষমতা যাওয়ার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে, বিশেষত তারা তাদের সবচেয়ে বড় শত্রু মনে করছে ফুলতলি মসলকের কর্মীদেরকে দেখে না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, বাতিলরা যখনই মাথা উঁচু করে দাঁড় করবে, আমরা ফুলতলি অনুসারীরা সাথে সাথে তাদেরকে দুঃসাৎ করার জন্য সর্বদা প্রস্তুত থাকবো ঠিক না? বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের প্রতি গুজারিশ রাখবো, ওদেরকে প্রতিহত করতে হলে শুধু গর্জন দিলে হবে না, আপনাকে আমাকে লেখাপড়া করতে হবে ঠিক কিনা? আপনি যে প্রতিষ্ঠানে পড়বেন ওই প্রতিষ্ঠানের মধ্যে ভালো ছাত্র হতে হবে, আদবওয়ালা ছাত্র হতে হবে। আমরা বেয়াদব কোন ছাত্র তালামিদের মধ্যে স্থান নেই ঠিক কিনা? বেয়াদব কোন ছাত্রের মধ্যে বেয়াদবি পরিলক্ষিত হলে বুঝতে হবে সে ইসলামী ছাত্র শিবিরের কর্মী ঠিক কিনা? ছাত্র শিবির ছাড়া ছাত্রের মধ্যে বেয়াদবি আসতে পারে না। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ওদের মোকাবিলা করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, লেখাপড়ার মধ্যে আপনাকে নিয়োজিত করতে হবে, আপনাকে ভালো ছাত্র হতে হবে, প্রতিষ্ঠানের মধ্যে সেরা ছাত্র হতে হবে ঠিক কিনা? আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আজকের এই পশ্চিম জেলার সদস্য সম্মেলন আল্লাহ কবুল করেন। যারা পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, সকলকে যেন আল্লাহ কবুল করেন। আজকে যারা অতিথিবৃন্দ এখানে কষ্ট করে উপস্থিত হয়ে আজকের এই সদস্য সম্মেলনকে সফল করেছেন, সকলকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।